আপনার নির্বংশ করে দিতে চাই, আমি আল্লাহ তাদেরকে নির্বংশ করে দেব, তাদেরকে জমিনের মধ্যে তাদের নামকে মিটিয়ে দেব, তাদের নাম নেওয়ার মতন পৃথিবীতে কেউ থাকবে না। বলুন তো বাপ, পৃথিবীতে বহু জাতি আছে, বহু ধর্মের মানুষ আছে, কিন্তু কোন ধর্মের মানুষ, কোন জাতির মানুষ দেখেছেন আপনারা? ছেলের নাম ফেরাউন রেখেছে, আবু জেহেল রেখেছে, কেউ রাখে নাই। কেন রাখে নাই আপনারা জানেন? সবাই ওরা জানে পৃথিবীর জমিনে সব থেকে যদি এক নম্বর শয়তান মার্কা লোক থাকে, সেটা হলো ফেরাউন, আর সেটা হলো আবু জেহেল। ঠিক কিনা ধরে বলুন? কেউ তাদের ছেলেদের নাম কিন্তু রাখে না। মুসলমানদের দেখবেন, মুসলমানদের ভিতরে যারা নামাজ পড়ে না, রোজা করে না, কুল কলমা চিনে না, আল্লাহ চিনে না, নবী চিনে না, এরকম লোক আমাদের ভিতরে আছে না? নাই? কথা বলা আছে না? আমাদের দেশের লোক আজকাল নামাজ পড়ে নাকি? 98% মুসলমান নামাজ পড়ে না। ক% পড়ে জোরে বলুন? 2% পড়ে। আপনারা মনে মনে করলেন 2% মানুষ আর নামাজ পড়ে তাদের নামাজ হয় না রে বাবা, না। এই 2% মানুষের কিন্তু নামাজ হয় না। কোন রকম 1% লোকের নামাজ হয়ে যায়, আর 1% মুসলমান 1% লোকের নামাজ হয় না। বলে হুজুর আপনি কি করে বললেন? আমি আজিজুল হক বলে যাই, সে 20 বছর ধরে 15 বছর ধরে মুরব্বী নামাজ পড়ে, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, চোখে নরম, দাঁতে নরম, চলতে পারে না, কিন্তু আত্মাকে তো জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া কোরআন জানে না, দোয়া মাসনা জানে না। ইন্না তাইনা খুল, দেখা যায় তার মধ্যেও কুড়িটা ভুল আছে না? জোরে বলুন। কথা বলেন না কেন? এরা কিন্তু শিখেও না, শিখার চেষ্টাও করে না। এরা কোনদিন বলে না হুজুর গো আপনি তো আমাদের ইমাম সাহেব, মসজিদের ইমাম, ও হুজুর একটু নামাজটা ঠিক করে দেবেন, কোরআনটা ঠিক করে দিবেন, ও হুজুর আপনাকে দুরূদ শরীফটা ঠিক করে দেবেন। জীবনেও বলবে না। আর ইমাম সাহেব যদি বলে চাচা বসেন আপনাকে নামাজ শিখাবো, আপনাকে এত শিখাবো, বলে মৌলবি বেশি পাইতারা করো না, আমি তোমার থেকে বেশি ভালো জানি। ঠিক কিনা জোরে বলুন? আর যদি বেশি মৌলবি পাইতারা করে যায়, ওই মৌলবিকে তাড়ানোর জন্য পিন চালাবে। পিন কাকে চালাবে? মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার। এরা তো মূর্খ। দেখবেন আজকাল মসজিদের সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি কারা? মসজিদের দরজা চিনে না যারা, তারা হলো মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার। ঠিক কিনা ধরে বলুন? আপনাদের দিকে সব নাই নাকি? এ মুসলমান, কাকে বলবেন, কার কথা বলবেন? ও দরদি গো, ও আল্লাহ ওয়ালা কান করে শুনেলেন। ইসলাম এত পরিষ্কার, ইসলাম এত পরিচ্ছন্ন, ইসলামের ভিতরে দলপটি, মেজরিটি, মাইনরিটি ইসলামের ভিতরে নাই। আল্লাহ বললেন বান্দা তুমি বিদ্যা হয়ে গেছো, বড় হয়ে গেছো, আমি আল্লাহ কোরআনকে এত সহজ করে দিলাম, এত নরমাল করে দিলাম যে কেউ পড়তে পারবে। ছোট থেকে নিয়ে বিদ্যা পর্যন্ত যে কোনো চেষ্টা করলে কোরআন পড়তে পারবে। কিন্তু আমরা কোরআন শিখবো তো চায়ের দোকান চালাবে কে? নামাজ শিখবো তো চায়ের দোকানে ফতুয়া ফারাইজ করবে কে? আমরা কোরআন শিখবো তো সে চায়ের দোকানে বসে গেল্লাকে বাদ করবে কে? আমাদের ভিতরে গেল্লাকে বাদ আছে না নাই জোরে বলুন? আছে না নাই? রাসূলুল্লাহ বলেন আসাদুকি বাদুমে না জেনাব, মুসলমানকে বাদ গেল্লা করা, পরচর্চা করা এত গুনাহ। মুসলমান জানা করলে যা গুনাহ হয়, গিবত গেল্লা করলে তার ডবল গুনাহ হয়। আমাদের দেশে
গেলে একেবারে পরো চর্চা পরো নিন্দা করে ঝামেলা বাঁধিয়ে দেওয়ার কথা ধরো বলো, ঠিক না বেঠিক? হ্যাঁ, আছে না নাই? আমি আপনাদেরকে বলবো মুসলমান দরদি গো, আল্লাহ বলেন নবী আপনি কোনো টেনশন করবেন না, যারা ইসলামকে মিটিয়ে দিতে যায় আমি আল্লাহ মিটিয়ে দেব। ও মুসলমান, সেই ইসলাম এখনো পর্যন্ত আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। কোন পৃথিবীর বেঈমান ইসলামের দিকে চোখ তুলে কেউ যদি তাকায়, আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু আল্লাহ ছেড়ে দেয় না। আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আজকে বাবরি মসজিদের কথাটাই আমি বলি, যারা সর্বপ্রথম ওই অযোধ্যার মাটিতে বাবরি মসজিদের ভিতরে শাবল বেড়েছিল, গম্বুজ ভেঙে গড়িয়ে দিয়েছিল, যারা যারা করেছিল তারা পঙ্গু হয়ে গেছে। এমনকি যারা আপনার পঙ্গু হয় নাই, আল্লাহ তাদেরকে কলমাওয়ালা বানিয়ে মুসলমান বানিয়ে নিয়েছে। এ মুসলমান, তাই আমি আপনাদেরকে বলবো আল্লাহ আছে, সে আল্লাহ কিন্তু ছেড়ে দেবে না। আজকে ভারতের মাটিতে নিজের ক্ষমতা দেখিয়ে যারা চেয়ারকে দখল করে মসজিদে বসে, যারা মুসলমানদের মসজিদ গুলাকে ভোল্টেজার দিয়ে ভেঙে দেয়, মুসলমানদের মাদ্রাসা গুলাকে ভেঙে দেয়, মুসলমানদের মক্তব গুলাকে ভেঙে দেয়, মুসলমানদের মার্কাজ খানকাকে ভেঙে দেয়, মুসলমানদের জমি দখল করে নিতে চায়, আল্লাহ বলল শোন আমি তোদেরকে ছাড় দিয়ে রেখেছি, কিন্তু আমি আল্লাহ যেদিন খামোচ কাটবো, যেদিন আমি একবার টান লাগাবে দিব, সেদিন তোদের আর কোনো উপায় হবে না। মুসলমান, আমি আপনাদেরকে বলে দিই মুসলমান গো, আজকে শুনেলেন ভারতবর্ষের জমিনে আজকে মুসলমানদের উপর কত অত্যাচার চলে। আজকে একের পর এক মুসলমানদের উপর আইন জারি, তারপরেও যখন বলো না, এবার মুসলমানদের কলিজায় হাত দিয়েছে। কলিজা বলতে গেলে কি, মুসলমানদের মসজিদ, মুসলমানদের মক্তব, মুসলমানদের মাদ্রাসা, মুসলমানদের খানকা, মুসলমানদের ঈদগাহ, মুসলমানদের কবরস্থান, তারা তাদের নামে উইল করে নিতে চায়, ওয়াকফ সম্পত্তি কেড়ে নিতে চায়। আজকে আমি তাদেরকে বলতে চাই বন্ধু, মুসলমানরা শোনো, মুসলমানরা তো ভিখারি নয়, মুসলমানদের ওয়াকফ সম্পত্তি কেন তোমরা কেড়ে নিবা? এমনি তো মুসলমানদের ওয়াকফ সম্পত্তির সম্পদ তোমরা ভোগ করো, করে না? জোরে বলুন। দিল্লির লালকেল্লা যারা দেখতে যাই কোটি কোটি টাকা ইনকাম, ওটা কেন্দ্রীয় সরকার ভোগ করে। যিনি একটা কবরস্থান বানিয়ে দিয়ে গেছেন, মন্দির বানিয়েছেন, যে জায়গাটার নাম হলো তাজমহল, যেখানে কোটি 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 টাকা ইনকাম হয়, ওটা কেন্দ্রীয় সরকার ভোগ করে। এ মুসলমান, কুতুব মিনারে যেখানে কোটি কোটি টাকা ইনকাম হয়, ওটা কেন্দ্রীয় সরকার ভোগ করে। এই পশ্চিম বাংলার মাটিতে আপনার আমার বাড়ির পাশে নবাব সিরাজউদ্দৌলা একটা মঞ্জিল কবর রেখে গেছে, যে জায়গাটার নাম হলো গাদারদুয়ারি। মানুষ হাজার হাজার টাকা কোটি কোটি টাকা ইনকাম হয়, ওটা রাজ্য সরকার ভোগ করে। এ বাবা, পাথর চাপড়ি যেখানে খাজা গরিবে নওয়াজ শুয়ে আছে, ওখানে কোটি কোটি টাকা ইনকাম হয়, ওটা রাজ্য সরকার ভোগ করে। যেটা আপনার সাইন সিটি ভিক্টোরিয়া, যেটা আপনার ইডেন গার্ডেন মাঠ, এ মুসলমান গো, যত ইনকাম সব রাজ্য সরকার ভোগ করে। সব তোমরা ভোগ করার পরও আবার তোমরা মুসলমানদের রকমকে কেড়ে নাও, মুসলমানদের মসজিদ কবরস্থান ঈদগাহ কেড়ে নিতে চাও। মুসলমান শুনে নাও, এরা ঘুমিয়ে আছে, এদের ঘুমটা ভাঙিয়ে দিও না। আর এদের ঘুম যদি একবার ভেঙে যায়, পৃথিবীর কারো বাপের ক্ষমতা নাই এদেরকে আটকে রেখে দিতে পারে। কেন শোনে না? এরা মৃত্যুর পরোয়া করে না, এরা মরণের পরোয়া করে না। এরা নিজের বিবিকে বিবাহ করে জাহাজের বাইনারে রক্ত দিতে পারে, নিজের বিবি নতুন বিবাহ করে বাসর ঘরে ফেলে দিয়ে তারা জাহাজের ময়দানে গিয়ে জীবন দিতে পারে। জোরে বলুন, পারে কিনা? আল্লাহ নবীর একজন সাহাবা, যার নাম হলো হানজালা। কি নাম গো? নাম হযরত
হানজালা তিনি নতুন বিবাহ করেছে, বাসর ঘর ফুল সজ্জার রাত, গভীর রজনীতে তিনি কানে পৌঁছে গেল, মধুর মিলন। রাসূলুল্লাহ ডাক দিয়ে বললেন, ও মদিনার যুবকেরা, ও মদিনার তরুণেরা, আজকে তোমাদের কাছে নবী থাকবে না, আজকে তোমাদের কাছে ইসলাম থাকবে না, আজকে তোমাদের কাছে কোরআন থাকবে না। হযরতে হানজালার কানে যখন পৌঁছে গেল, অলঙ্ঘা তরবারি নিয়ে বাড়ি থেকে তিনি ছুটতে শুরু করবেন। পেছন থেকে প্রাণের বিবি ডাক দিয়ে বলেন, স্বামী গো, ও আমার প্রাণের স্বামী, আপনি যাদের ময়দানে চলে যাবেন বাধা দেব না, কিন্তু স্বামী আপনি তো করে মেহরবানি করে আপনার উপর গোসল টুকুন ফরজ আছে, আপনি দয়া করে গোসল টুকুন করে যান। বিবিকে ডাক দিয়ে বললেন, বিবি রে, আমি হানজালা কার জন্য গোসল করব, আমি হানজালা কার জন্য গোসল করবো নবী, যে নবী আমার দুনিয়ার জমিনে থাকবে না, আর আমি হানজালা গোসল করব, হতে পারে না। হযরতে হানজালা তিনি গোসল করলেন না, যাদের ময়দানে তিনি চলে গেলেন, বিশ্ব নবীর দরবারে পৌঁছে গেলেন। হযরতে হানজালা তরবারি নিয়ে কাফির বেঈমানদেরকে জাহান্নামের টিকিট কানা তিনি ধরিয়ে দিলেন এবং নিজে তিনি শহীদ হয়ে গেলেন। শহীদ হয়ে যাওয়ার পরে ইসলামের দামামা বেজে গেল, কলেমা দামামা বেজে গেল, মুসলমানেরা জয় লাভ করে ফেললো। ইতিমধ্যে আল্লাহ নবী বললেন, সাহাবারা, আমার যত সাহাবাদের লাশগুলো আছে এক জায়গায় জমা করে দাও। সমস্ত লাশগুলোকে এক জায়গায় জমা করা হয়ে গেল। সমস্ত লাশ যখন জমা হলো, নবী বললেন, ও সাহাবারা, যাও তাদেরকে দাফনের ব্যবস্থা করে ফেলো। আল্লাহ নবী বলা, ইতিমধ্যে হানজালার বিবি চলে গিয়ে বললেন, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, আমি জানি যারা শহীদ হয়ে যায় তাদেরকে গোসল দেওয়া হয় না, নবী গো, একটু দয়া করে মেহেরবানি করে আপনি তাদের জন্য একটু গোসল টুকু দিয়ে দেবেন গো নবী। রাসূলুল্লাহ বললেন, হানজালা কোথায়, তার কোথায় রাস্তা, খুঁজো, খুঁজে বের করো কোথায় লাশ। কেউ যখন খুঁজে পেলেন না, নবী পেরেশান হয়ে গেল, আর হানজালার লাশ আমি কি আর খুঁজে পাবো না? কাফের বেঈমানরা নাকি গুম করে ফেললো। না 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 না, আমার হানজালার লাশ তো গুম করতে পারবে না। নবী উপরের দিকে লক্ষ্য করলেন, আল্লাহর দিকে, আকাশের দিক থেকে দেখে টোপে টোপে পানি নিচের দিকে পড়ে যায়। রাসূলুল্লাহর সামনে যখন হানজালার লাশটা নাযিল হয়ে গেল, নবী হানজালার চেহারার দিকে তাকায়, আর দয়ার নবীর চোখ দিয়ে টঝর নয় পানি ঝরে যায়। বলে, হানজালা রে, জীবনের কোনো মায়া নাই, বিবির কোনো মায়া নাই, আজ ইসলামের জন্য, দিনের জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্য, রাসূলের জন্য জীবনটাও দিতে দ্বিধাবোধ করলি না। ওরে হানজালা, আমি আল্লাহ, আমি নবী, তোর উপর খুশি এবং রাজি হয়ে গেলাম। ও আল্লাহ, আমি হানজালার জন্য দোয়া করে দিলাম, হানজালার লাশটা যেন কবরের সব বিচ্ছুর জন্য হারাম হয়ে যায়। নবী বললেন, সাহাবারা, হানজালার লাশটা তোমরা দাফন করে দাও। হানজালার বিবিকে বলা বলো, হানজালার বিবি রে, আমার আল্লাহ দুনিয়ার কোনো পানি দিয়ে গোসল দেন নাই, আমার আল্লাহ হানজালার ওপর এত খুশি হয়েছে, তাকে দুনিয়ার কোনো পানি দ্বারা গোসল দেন নাই, আল্লাহ তাকে হাউজ কাউসারের পানি দিয়ে গোসল বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলুন।
এ মুসলমান দরদি, হানজালাকে যখন দাফন করতে যাওয়া হলো, রাসূলুল্লাহ বললেন, ও সাহাবারা, হানজালাকে তোমরা সুন্দর করে দাফন করবা, তার সঙ্গে কোনো বেয়াদবি কোনো কাজ করবা না। হানজালাকে যখন কবরে যখন নামানো হলো, রাসূলুল্লাহ তার দিকে লক্ষ্য করে দেখলেন, আল্লাহর নবী দিকে মুচকি মুচকি নাচতে শুরু করে দিলেন। আল্লাহর নবীর সাহাবারা বললেন, ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা বুঝতে পারলাম না, আপনি যখন ওই হানজালার লাশটা কবরে রাখা হলো, আপনি মুচকি মুচকি কেন হাসছিলেন গো নবী? বলে, ও সাহাবা, তোমরা কে শুনবা? বলে, ইয়া রাসূলুল্লাহ, একটু বলবেন। বলে, হানজালাকে যখন দাফন করা হলো, আমার আল্লাহর ওই জান্নাতের হুরুগুলো মানরা হানজালার দিকে হানজালাকে নিয়ে টানাটানি করতেছিল। আমি এই দেখে আমি নবী মুচকি হেসেছি। মুসলমান নবী যারা জীবনের মায়া করে নাই, বিবির মায়া করে নাই, সুলতানের মায়া করে নাই, আজকে তাদের মসজিদ মাদ্রাসা ভক্ত মার্কেট কবরস্থান ঈদগাহ কেড়ে নিবে, এক বিন্দু রক্ত থাকতেও ছেড়ে দেব না। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন না ইনশাআল্লাহ। মেয়েদের হাত, এ বাবা, এ হাতটা যারা তুললেন তারা মনে মনে করছেন হয়তো ঠকে গেলাম না। এই দেখেন কোরআন জিজ্ঞাসা করুন, কোরআন বলে দিল, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে, হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল, হাত বলবে পরওয়ারদিগার ওই সিঙ্গার মসজিদের মক্তব তৈরি করার জন্য ভক্তাদিদের ওয়াকাত পেতে দিয়েছিল, এই হাতের বদলা আল্লাহ জাহান্নামটা হারাম করে দেবে। তাই আমি আপনাদেরকে বলবো, বাপ, একদিক দিয়ে বেঈমানরা কেড়ে নিয়ে ভেঙে দিতে যাবে, আর একদিক দিয়ে মুসলমানরা রক্ত দিয়ে, শ্রম দিয়ে, বিবেক দিয়ে, জীবন দিয়ে, পয়সা দিয়ে মসজিদ মাদ্রাসা মক্তব তৈরি করব। একবার চিলিয়ে বলুন না ইনশাআল্লাহ। তার নমুনা বাবরি মসজিদ ঘোষণা হইল, শিলান্যাস হইল, কেউ বলছে 80 কোটি দিব, কেউ বলছে 100 কোটি, কেউ বলছে 1 কোটি দিব, কেউ বলছে 50 লাখ দিব, কেউ বলছে 100 টনে ইট দিব। ইট লিগো না বলছো, তারপরও দেখছি জায়গা হচ্ছে। কি বলছেন আপনারা বলুন? ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ, মনে হচ্ছে গোটা মুর্শিদাবাদের ভাটার ইটগুলো মনে হয় উঠে নিয়েছে। কি বলছেন আপনারা বলুন? এটা মুসলমানদের আবেগ, এটা মুসলমানদের দান, এটা মুসলমানদের জীবন। এ মুসলমান, তাই আমি আপনাদেরকে বলবো, বাপরে, এটা মক্তব, আপনার মসজিদের মক্তব তৈরি করার উন্নতি কল্পে জালসা। এই মক্তব মাদ্রাসাকে তৈরি করার জন্য আমি আপনাদের কাছে হাত পেতে দেব। বাবা, এখানে আপনার ছেলে, আমার ছেলে, আমার মেয়ে, আপনার মেয়ে কত কোরআন শিখবে, হাদিস শিখবে, নামাজ শিখবে, কোরআনওয়ালা বানবে, দিনওয়ালা, ইমানওয়ালা হবে। এই মক্তব মাদ্রাসাকে বানানোর জন্য আমি আপনাদের কাছে দোয়া পেতে দিব। আমি আজিজুল হক 2 লাখ 3 লাখ টাকা করে পর্যন্ত চাই, কিন্তু আজ আমি 2 লাখ 3 লাখ চাইব না। আমি জানি সিঙ্গার মুসলমানদের দিল বড়, মন বড়, অন্তর বড়। এদের দিল বড়, মন বড়, অন্তর বড়। কত টাকা কত দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের পিছনে চলে যায়, ডাক্তারের পিছনে চলে যায়। আমার আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য বক্তব্য তৈরি করলে ফুরিয়ে যাবে না। তাই একবার তাকবীর দিব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে তোরে 50,000 টাকার দাতা। একবার ধরে বলি ইনশাআল্লাহ এই
সিংকার মাটিতে মাস্টার ডাক্তার ব্যবসায়িক জমিদার পয়সাওয়ালা আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কলমাওয়ালা কোরআন আমলা মসজিদওয়ালা দিনমুখী দিন ইসলামমুখী সর্বপ্রথমে 50,000 টাকা দিয়ে আল্লাহর ঘর নবীর ঘরের আল্লাহর ঘর মসজিদের মক্তবকে তৈরি করার জন্য দিনকে তৈরি করার জন্য দিনকে প্রতিষ্ঠিত করার জন্য সর্বপ্রথম 50,000 টাকার দাতা এই সিংহার মাটিতে আছে না নাই? জোরে বলুন, জোরে বলুন, আছে না নাই? অবশ্যই আছে। কিন্তু আজকে একটা কথা আপনাদেরকে শুনিয়ে দিই বাবা, শুনলে আল্লাহু আকবার। আজ যা চলছে দেশে, এই কদিন আগে এসেছিল ফুটবলার, কি নাম গো? মেসি। হ্যাঁ, যাকে দেখার লেগে 10,000 টাকার টিকিট, 15,000 টাকার টিকিট, আপনার মতন আমার মতন দাড়িওয়ালা টুপিওয়ালা গিয়ে লাইন। হ্যাঁ, কিন্তু বাপ মেসি আসেনি নাকি? এসছিল। তাহলে এসছিল তো বাবজি ওইরকম টন্ড হইল কেন? কোন টন্ড বাবা? একবারে স্টেডিয়াম ভেঙে টেঙে চূর্ণ বিচূর্ণ করে ফেলাইছে। করেছে না করেনি? কথা বলেন, খারাপ করেছেন মুসলমানরা? যদি বাই চান্স যদি মুসলমানদের ওর ভিতরে দুটো মুসলমানকে একটা থাকতো, তোমনি বলি ফেলতে দেখো তো সত্য ভুল তো কি বলছেন আপনারা বলুন, বুঝতো না? আল্লাহ না করুক মুসলমান ছিল না, আফলাতুন দিবে 1000 টাকা দিয়েছিল। আফলাতুন বলছে আমি কি বুঝবো? এখন আপেল শেখের আফলাতুন বলছে আমি আফলাতুন দিবে বুঝবো না? হ্যাঁ নাকি? নামও ভালো আফলাতুন। হ্যাঁ, আপেল আপেল মিলি হয়ে গেল নাকি? তুমি যে আফলাতুন, তো আপনারা বলেন যে আফলাতুন যদি বলে তো কি ভুল আপনি মেয়ে ছেলে তো ভাববেন নাকি? হ্যাঁ, আল্লাহুম্মা আপেল 1000 টাকার উপর কে কোন দিকে দিয়েছে, কোন দিকে দিয়েছে কয়? এই দেখেন, আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি বলো আল্লাহুম্মা আমিন। তাই আমি আপনাদেরকে বলবো বাবুদি মুসলমান আল্লাহ ওয়ালা দিনওয়ালা ও ঈমানওয়ালা গো, ও আল্লাহর প্রিয় বান্দা, আপনি আমি সকলেই চলে যাব বাপ, কিন্তু আল্লাহর দিনের খিদমতের জন্য ঘাটটা বানিয়ে দেব, কিয়ামত পর্যন্ত জমা থাকবে বাবা। তাই আমি আপনাদের কাছে 50,000 টাকার দাতা একজন দরদি এই মজলিসের ভিতরে দেখতে চাই। ইনশাআল্লাহ এমন কোন দরদি মুসলমান হবে না এই সিঙ্গার। এই ভাই, এই কেন দেখেন ওরা বুঝো বুঝো বুঝো, এই মালগুলো ধরেন তো 10,000 টাকা লিখে দেন। বিদেশের হোক তুমি সে দেশের হোক, তুমি এতক্ষণ উঠিয়ে না মন্দির বক্তব্য করছিল আর আদায় করতে উঠে পালাইছ, দিতে হবে। এ বাবা সবাই দিতে পারে না, বা হাজারও থাকলে দিতে পারে, কথা বলেন, দিতে পারে। এই জায়গা দরকার আছে না নাই? জোরে বলুন। দিল বড় যার মন বড় তার। তাই আমি আপনাদের কাছে বলবো 50,000 টাকা একজন দরদি এই মজলিসের ভিতরে কে আছে বলি নাই? এ বাবা হবে না? আমার আশা করি বাবা সিঙ্গার মাটিতে 50,000 টাকা দেওয়ার লোক নাই বাবা, আছে না নাই? জোরে বলুন। আছে, কিন্তু হুজুর বহুত ভালো হয়ে গেছে, অতগুলো দেওয়া। চান্দুরা বিবি 1000 টাকা দাদা আল্লাহ কবুল করে নাও। আল্লাহ জানে মালে বরকত দাও, আল্লাহ তুমি তার কোন সম্পদকে তুমি বাড়িয়ে দাও। আমি বুঝতে পেরেছি বাপ আপনাদের ভিতরে 50,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা কারণে আমি বুঝে ফেলেছি। আমি একবারে কমিয়ে দিলাম। আমি এই মজলিসের ভিতরে আমি 10 জন নদীকে বলবো বাপ 50 নাই, 20 নাই, 30 নাই, 40 নাই রে বাবা, আমি মাত্র 10,000 করে টাকা এই মজলিসের ভিতরে দেখতে চাই। দরুদি গো, অনেকের জন্ম দুঃখিনী মা কবরে চলে গেছে, অনেকের কলিজার সন্তান কবরে চলে গেছে, অনেকের ছেলে মেয়ে বাপ মা কবরে শুয়ে আছে। আল্লাহ এমন কোন দরুদি বেটা বিটি হবে না, এমন কোন দরুদি না। ও আল্লাহ
তোমার দিনকে বাঁচানোর জন্য আমাদের কবরের আযাবটা একটু মাফ হয়ে যাবে। তাই আমি আপনাদের ভিতরে বলবো, বাপরে 50 নয় 20 নয় বাবা, আমি মাত্র 10,000 করে টাকা আমি এই মজলিসের ভিতরে সর্বপ্রথম একজন দেখতে চাই ইনশাআল্লাহ। আসুন 50 নয় বাপ, আমি মাত্র 10,000 করে টাকা আপনাদের ভিতরে। সুবহানাল্লাহ, কি নাম? বাবেরুল ইসলাম। এই দেখেন মাস্টার বাবেরুল ইসলাম, তিনার আম্মা জান দিবে 10,000। আল্লাহ রফিয়ানা বান্দি কোতে মাগো ছিল, জননী গোপতার হতে 10,000 লিখিল। আরো দোয়া করি আমি জননীর কারণ, দিও গো জননীকে গো সুখের জীবন। আরো দোয়া করি আমি এ করি গরপানা, জননীকে তুমি মালা কুকুনো ভুলো না। আরো দোয়া করি আমি জননীর কারণ, এই আল্লাহ জননীকে দিও সুখের জীবন। কেউ যদি চলে যাই এগানা বেগানা, আর ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। এই দেখেন 1 নম্বর 10,000 হয়ে গেল। আমি নাম্বার 2, আমি আপনাদের কাছে দেখতে চাই রে বাপ, আমি 20,000 50,000 করে বলছি না বাবা, আমি একবারে কমিয়ে দিলাম। আমি এই মজলিসের ডানে পায়ে পিছনে সামনে উপরে নিচে আমি একবার আল্লাহর বান্দা 2 নম্বরে 10,000 টাকার দাতা আর একজন দরুদি গো, একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। হার্ডওয়ার সাদ্দাম এখানকার 5,000 টাকা। হার্ডওয়ার সাদ্দাম কই? হার্ডওয়ার সাদ্দাম ওদিয়া তিনি 5,000। আল্লাহ রফিয়ানা বান্দা সাদ্দাম গো ছিল, এ 5,000 টাকা দেখো দেখো দান দিল। আরো দোয়া করি আমি সাদ্দামের কারণ, আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। কিন্তু ভাব, আমি চেয়েছি 10,000 টাকা এই সিঙ্গার মাটিতে এই মক্তব বানানোর জন্য, মক্তবের জন্য 10,000। মতিউর রহমান লালবাগ বাড়ি, তিনি 5,000 টাকার দাতা। আমি এই সিঙ্গারটা একবার এসেছিলাম, দাও সে তাই না? হ্যাঁ এসেছিলাম, দেখি। হ্যাঁ, আল্লাহুম্মা মিন মতিউর রহমান দেখো কোথায় বসেছিল, লালবাগ বইতে 5,000 লিখিল। আরো দোয়া করি আমি করি গরবানা, আর ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। এ বাবা 2 নম্বর 5 হলো, কিন্তু আমি তো 10,000 টাকা 2 নম্বর দেখতে চেয়েছিলাম। ইনশাআল্লাহ এমন কোন মুসলমান হবে না। নাম্বার 2 10,000। এবার সিঙ্গার মাটিতে এমন কোন আল্লাহর একজন বান্দা নাই না বাবজি 2 নম্বরে 10,000 টাকা লিখে দিয়ে বলবে, আল্লাহ হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 10,000 টাকা শোধ করে দিব। এমন কোন আল্লাহর বান্দা এই মজলিসের ভিতরে একজন দরদি না? আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি জানে মানে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও। আল্লাহ সুবহানাল্লাহ। কি নাম? আনিসুর রহমান। 10,000 1,000 নগদ, 10,000 বাকি। আমি জানি বা সিঙ্গার মাটির দিল বড় বাবা। আমি এর আগেও দেখে গেছিলাম, এদেশের মানুষের মন বড়, অন্তর বড়। শুনলেন, দিল বড় যার, দুনিয়া আখিরাত কবর হাসর মিজান ফুলসিরাত বড় তার। দিল ছোট হবে যার, সব জায়গায় ছোট হবে। বুঝতে পারলেন না?
দেখেন আল্লাহ রফি যারা বান্দার সমান ছিল এ 10,000 টাকা দেখো দেখো দান দিল এ নগদ দেখো বাকি নয় মিলে 10 হলো আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও আরো তোমা করে আমি বান্দাতে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দগি তাহা দশেলা বাবেলা দেখো 2 বোন ছিল এ 2 বোনে 5,000 টাকা নগদ দিয়ে এই যে 2 বোন তোমরা 5,000 টাকা দিয়ে শোনা আর 5,000 টাকা দিতে পারবে না আর 5,000 টাকা দেও মানে তোমরা পরে দিও 2 বোনে 2,500 করে দিলি তো হয়ে যাবে থেমে দিবা বেনামিতে 500 টাকা আপনি দিবেন ওই কি বললেন দশানা পয়সা বললে তসার বাবেলা তসার বাবেলা দুধ না কাছে আপনি বললাম আর 5,000 টাকা দিবে যান যান দিবে এটা বেনামে 200 এটাও বেনামে 100 আল্লাহ জান তসার বাবেলা দুধ না কাছে 5,000 টাকা আরো চান বলে হুজুর বললো আরো 5,000 টাকা দাও নামটা লিখে দাও পরে দিও 2 বোনে 2,500 করে দিও হা সুবহান এই কি গো উঠবেন না একটু বসেন আপনি তো উঠবেন কেন একটু বসে যান আল্লাহু আমিন জি আল্লাহর পেয়ারা বান্দা বান্দীদেরকে বলবো বাপ দেখেন 2 নম্বর 10,000 টাকা হয়ে গেল 3 নম্বর আর একটা 10,000 আসলে মা 1,000 টাকা নগদ আল্লাহ রব্বি দিব সুবহানাল্লাহ ওদের দিব তাহলে 3 বলে মিলে বলেন 6,000 আর 4,000 বলে 10,000 হয়ে যাবে সোনা ও দরদি দাও গো জননী দাও আল্লাহ না তাই যত দিব আল্লাহ তত জানে মালে বরকত দেবে আর 4,000 বাকি থাকবে তাই ইনশাআল্লাহ 10,000 হয়ে যাবে 3 বলে মিলে ইনশাআল্লাহ নাকি বলেন হবে না অবশ্যই হবে মুসলমানের দিন গত পরশু দিন জালসা শুরু কি বুঝলেন একজন আছে বলছে হুজুর 1 লাখ বলছে কত বাড়ি গো হুজুর কর্ণ শুভ ওহো ঠিক আছে একটু ধরিয়ে দিলে হতো না বলেন কত নেবেন হুজুর 3 লাখ দাম দিয়ে দিলাম তখন মনে করছি 3 লাখ বলে ভুল করলো না হ্যাঁ বললাম না ঠিক আছে আল্লাহু আকবার আরেকজন থেকে জীবন হুজুর আইলেন 1 লাখ হুজুর কখন কিনা আপনার নামে না তাই নাকি তুমি যখন 3 লাখ দিতে পারছেন আপনি পার্শ্ববর্তী দেশ আপনি সমান হইলেন ইনশাআল্লাহ দিলাম আল্লাহু আকবার কত পরশুদিন আপনি দেখবেন মোবাইল আছে ইউটিউব দেখবেন চেক করবেন পেয়ে যাবেন 2 জন এসে 3 করে 6 লাখ আমি বলছি আল্লাহ হাই মুসলমান হ্যাঁ বাবরি মসজিদ করতে চাইলো ছেলে না হইলো কিছুই হইলো না এখনো দেখেন টাকার পাহাড় জমে গেছে কি বুঝলেন আপনারা বলুন যেমনি টাকার পাহাড় তেমনি ইটের পাহাড় আল্লাহ জায়গা হইতো না ধারে ধারে ইট পালা দিতেছে বালি পাথর যে যেরকম পাচ্ছে কালকে একটা আমাদের এলাকা থেকে নিয়ে একটা ছাগলকে বেঁধে দিয়েছে কি গো ছাগল দিয়ে তুমি বলে হতো আমি নিয়ে ফেলেছি যেদিন বলিয়েছো সেদিনই নিয়ে করেছি আল্লাহ বাপরে মসজিদ হবে একটা ছাগল একজন ওই যে মির্জাপুরের লোকের হুজুর এই গরুটা আমি আমার কাটার জন্য আমাকে দিতে দাম সেই গরুটা কালকে 45,000 টাকা ডাকে বিক্রি হয়েছে বুঝলেন না এই বাবা কতটুকুন গরু এতটুকুন গরু কিন্তু বাপ আল্লাহর ঘরের জন্য মুসলমানের আবেগ মুসলমান দিবেন না এটা হতে পারে খাতাওয়ালা সিরিয়ালের নাম করে যেখানে আর আরেকটা পৃষ্ঠায় আছে ওরে আল্লাহ কতক্ষণ ধরে বলবো কমিয়ে আল্লাহুম্মা আমিন এগুলো এখনই বলতে হবে পরে বলতে হবে না হ্যাঁ পরে বলবো তাহলে কেন আল্লাহুম্মা আমিন এখানে মা বোনেরা অনেকগুলো টাকা দিয়েছে বাপ মা বোনেরা 2,000 1,000 2,500 5,000 3,000 অনেক দিয়েছে বাপ এখানে সব 500 টাকার পালা দেখছি সবই 500 এখানে 3টে 1,000 করে আছে এখানে 3টে 1,000 আছে এদিকে 2,500 আছে
এদিকে 2000 আছে। আল্লাহু আমিন। আল্লাহ কবুল করে নিও, আল্লাহ জানে মানে বরকত দিও, জন সম্পত্তি মানি দাও, আল্লাহুম্মা আমিন। হে মুসলমান দরদি আমার ভাইরা, ও আল্লাহর গোলামেরা, নবীর উম্মতেরা, আমি 3 নম্বর বলবো বাপ। আর একজন দরদি কে আছে গো, মাত্র 10,000 টাকা। ও বাপ, ইনশাআল্লাহ এই সিঙ্গার মাটিতে এমন কোন দরদে মুসলমান নাই হুজুর আমার কাছে জান আছে কিন্তু মান নাই, ও হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে 10,000 টাকা শোধ করে দেব, এমন কোন আল্লাহর বান্দা মাত্র 10,000 টাকা দিয়ে আল্লাহর ঘরের নামত্বের জন্য হাতটা বানিয়ে দেবেন, ইনশাআল্লাহ দান বানিতে পড়বে না, এ দানবে বলে পড়বে না, মাটিতে যাবে না। এই দান আল্লাহ তাআলা বানিয়ে দেবে, এই দান আল্লাহ তাআলা সম্পদ বানিয়ে দেবে। তাই আমি দেখলাম বর্তমান অনেক কাজ বাকি আছে বাবা, পিলারটার বাইনি, মেজে বাইনি, রং বাইনি, বহু টাকার প্রয়োজন। তাই দরদি মুসলমান গো, আমি আপনাদের কাছে 10,000 করে টাকা দেখতে চাই বাবা। আমি বুঝতে পেরেছি বাবা, আমি জানি আপনাদের এখানে 10,000 টাকা দেওয়ার মানুষ আছে, কিন্তু আপনারা মনে মনে করছেন আল্লাহ দিব কি দিব না, আল্লাহ দিব কি দিব না। এ মুসলমান, আমাদের সব থেকে বড় দুশ্মন হলো শয়তান। শয়তান বলছে দিস না পালা। এ বাবা, শয়তানের ধোঁকায় পড়বে যারা, আল্লাহ আল্লাহ তারাই বিপদে পড়বে তারা। তাই আমি আপনাদেরকে বলবো দরদি মুসলমান, 3 নম্বর আর একজন দরদি কেউ হবে না এই সিঙ্গার মাটিতে। 10,000 টাকা নাই ইনশাআল্লাহ। একজন 3 নম্বরে 10,000 টাকা দিয়ে আল্লাহর নবীর মাদ্রাসা মাকতবকে তৈরি করার জন্য 3 নম্বরে একটু হাতটা বাড়িয়ে দেবেন, এমন কোন দরদ ইনশাআল্লাহ একটা হবে না ইনশাআল্লাহ। দেখেন, একজন 1,000 টাকা নগদ দিয়েছে, আল্লাহ কবুল করে নিও, আল্লাহ তাআলা ভালো বরকত দিও, আল্লাহ তাআলা সম্পদ তুমি বানিয়ে দিও আল্লাহ। কিন্তু আমি আপনাদেরকে বলবো 3 নম্বরের একটা 10,000 টাকা হবে না, নাই। যা হোক, আমি আপনাদের কাছে 10,000 টাকা চাবো না, আল্লাহ নিব। কথাটা হলো মুর্শিদ 1,500 টাকা আল্লাহ রব্বি জানা বান্দা মুর্শিদ ছিল, 1,500 টাকা দেখো মুর্শিদ দানিল। ইয়ারো দুয়া করি আমি মুর্শিদের কারণ, আল্লাহ তুমি দিও তার চোখের জীবন। জানি না মনে গোবর ছিল তাহার আশা, 1,500 টাকা দিয়ে বানাবে মুক্তবের বাসা। এ মুসলমান দরদি, এখানে আমরা যারা বসে আছি রে বাবা, একটু হাতটা সবাই তুলে দিয়ে বলুন দেখি। বলে হুজুর গো, আমাদের দেশে যারা ছিল দিয়ে দিয়েছে, 10,000 টাকা দেওয়ার ক্ষমতা কারো নাই। তুলুন সবাই হাত, বলেন যেহেতু তারা ছিল দিয়ে দিয়েছে, আর 10,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা আমাদের সিঙ্গের মাটিতে কারো নাই। তাহলে আমি জানবো যে সত্যি তো, তাহলে আমি আর চাবো কি গো ইনশাআল্লাহ বলেন। রাতে মাতাল হইলেও ইকবাল 5,000 টাকা কোথা বাড়ি সিঙ্গা। ইকবাল নামেতে দেখো সিঙ্গাতে গো বাড়ি, আর 5,000 দিল টাকা অতি তাড়াতাড়ি। আরো দোয়া করি আমি ইকবালের কারণ, আল্লাহ তুমি দিও তার চোখের জীবন। আরো দোয়া করে আমি করি গরম পালা, এই ইকবালকে তুমি গোলা কখনো ভুলো না। এটা তারো করো তুমি ও গো পাগু বাড়ি, আমি জানেতে নেকির পাল্লা করে
করে দিও ভারী। এ মুসলমান, ইকবাল 5,000 টাকা দিয়েছে বাবা, এদিকে 4 নম্বর 5,000 হয়ে গেল, কিন্তু আমি 3 নম্বরে 10,000 টাকার একটা নিব বলেছি বাপ। কেন নিব বলছি সেটাও বলে দিয়ে যায়। আল্লাহর নবী বলে গেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদি। আমার নবী বলে গেলেন, ফিতনার জামানায় যারা নবীর একটা সুন্নাত জিন্দা করবে, আল্লাহ তাআলা আমলনামায় 100 শহীদের মর্যাদা দিয়ে দেবে। আর শহীদি মর্যাদা পাবে যারা, আল্লাহর জান্নাতে সরাসরি যাবে তারা। মরতে দেরি বাবা, জান্নাত হতে দেরি না। নদী পূর্ব ব্রিজ হলে এই পার, আর ওই পার পার হতে পারলে আল্লাহর জান্নাত বাবা। তাই শহীদি মর্যাদা নেওয়ার জন্য এমন কোন দরদি মুসলমান হবে না গো, আমি 10,000 টাকা দেব বাপ। আর একজন সিঙ্গার কোন দরদি মুসলমান আছে, ইমানওয়ালা আল্লাহওয়ালা আছে, 10,000 টাকা দিয়ে 3 নম্বরে তো হাতটা উঁচু করে দেওয়া। সুবহানাল্লাহ। ওই রিঙ্কুটা, এই কই রিঙ্কু? রিঙ্কু কই? না না, এখানে আছে। হ্যাঁ, প্যান্ডেলে বসে আছে রিঙ্কু। সে কোইখানে বসে আছে? হ্যাঁ, রিঙ্কু সে কে? হাত তোলেন। না না, কোথায়? খাওয়ার প্যান্ডেলে? 40 দিতে পারলো, 8,000 টাকা দিয়ে 50,000 টাকা দিতে পারলো না? ওর নাম শরীফ, শরীফ আহমেদ। এই শরীফ আহমেদ ভাই, তুমি 40 যখন দিয়েছো, 8,000 টাকা দিয়ে কোটাটা বোঝাও নাকি? কথা ঠিক না বেরিয়ে বলুন? যে 40 দিতে পারে, সে 8,000 টাকা দিয়ে 50 দিতে পারে না? পারে না? জোরে বলুন। ইনশাল্লাহ দেবে। আমি তাকে বলবো, দোয়া করবো তার জন্যই, জান করে দিন করে দোয়া করবো বাবা। তিনি 40,000 টাকা দিয়েছে, 10,000 টাকা নগদ, আর 30,000 টাকা বাকি। আল্লাহ রবের বদসরে পদ ছিল 40,000 টাকা টাকা মতবে লিখিল। আরো তোমা করি আমি এ করি রব্বানা। আল্লাহ তুমি শরীরকে কখনো ভুলো না। আরো তোমা করি আমি শরীফের কারণ, আর শরীফকে দিও তুমি সুখের জীবা। আরো তোমা পরে আমি তোমার জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনিয়া দিয়েছো। আরো দোয়া করি আমি করি গরম পানা। আল্লাহ তুমি তার জন্য কখনো ভুলো না। আল্লাহু আকবার। আল্লাহ বলে, আজিজুল মৌলবী রে, তুই 10,000 করে চিনিয়ে চলে যাই তাই না, কিন্তু আল্লাহর বান্দা তৈরি আছে 40,000 টাকা দেওয়ার জন্য। আমি আজকে আপনাদেরকে একটু ঘটনা শুনিয়ে দিই রে বাবা, ঘটনা শুনিয়ে দিই। আজকে পৃথিবীর জমিনে আপনার কাছে সব থেকে আদরের জিনিস, দরদের জিনিস, সেটা হলো মা। আল্লাহ কোরআনে বলে দিয়েছে, খবরদার মার সঙ্গে বেয়াদবি করবা না, মাকে গালি দিবা না, মায়ের সঙ্গে বেয়াদবি করবা না। মাকে গালি দাও মারা তো দূরের কথা, মাকে সৌদুটুকুন দিও না। কোরআন তার প্রমাণ দিয়ে বলল, ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। তোমার মা বাপকে বড় তো দূরের কথা, তোমার মা বাপের দিকে চোখ রাঙিয়েও কথা তুমি বলো না। আল্লাহর কোরআন বলে দিয়েছে, মা বড় আদরের জিনিস। মা কেন আদরের জানে? মা সন্তানকে এতটা ভালোবাসে, মা সন্তানকে এতটাই কি করে সালাউদ্দিন 15,000, তাই তো? তারপরে নাকি হামসার আলী 25,000, আজকর শেখ 3,000, নাসির শেখ 2,000,
নজরুল আলী 3000, জহুর মন্ডল 7000, সাইদুল শেখ 5000, আর এটা হলো আনিসুর রহমান তিনি 2000। ইয়ার লেগে লোক করছে না, আগে স্টার করে তুমি বুঝতে কি হবে? হ্যাঁ, আসসালামু আলাইকুম। এই কি গো, আপনার তাকবীরটা দিলেন না কি কোনো হবে নাকি? জোরে সরে বলেন নারে তাকবীর। কলাডাবা আরশেদ সে একটু দোয়া করে দিবেন। কলাডাঙ্গা আরশেদ সে তিনি 1000 টাকা দাতা। আল্লাহর রফিজানা বান্দা আরশেদ সে গোছিল, কলাডাঙ্গা থেকে 1000 টাকা দিল। আহারে দরদের বান্দা ছিল এখানেতে 1000 টাকা দিল দান মাত্র মক্তব্য বানাতে। সুফিয়া বিবি 1000 টাকা 500 টাকা লগত দিলে। সুফিয়া বিবি 1000 টাকার 500 টাকা 2500 টাকা বাকি। সুফিয়া বিবি মাগো আমার পদ্মা রানার হতে 1000 দিন মাগো মুসলিমত বানাতে। আরো দোয়া করি আমি মায়ের কারণ, দিও দিও মাকে তুমি সুখের জীবন। এ থেকে 15,000 25,000 মানে হলো কত? 15 আর 25 কত? 50 নাকি? 50। আর এদিকে বাবা 6 8 8, এদিকে বাবা 10 7 62 65 70 72,000 টাকা। আল্লাহ রব্বির বান্দা কোথায় ছিল, সবাই মিলে 72,000 টাকা লিখিল। আরো দোয়া করি আমি তাদের কারণ, আল্লাহ তাদের দিও তুমি সুখের জীবন। আরো দোয়া করি আমি করি রব্বানা, এ তাদের তুমি গোমনা কুকুরও ভুলো না। এ কেউ যদি চলে যায় এগানা বেগানা, আর ক্ষমা করে দিও তাদের জিন্দগির গোনা। এই আরো দোয়া করি আমি তাদের জন্য আল্লাহ তাদের তুমি রেখো যে 12 মাস। সুবহানাল্লাহ। এই দেখেন আল্লাহ রফিয়ারা বান্দা মৌলানা নূর আলম গো ছিল, তোমার রফিয়ারা বান্দা 3000 দিল। ডাক্তার নূর আলম দিল। আরো দোয়া করি ডাক্তার নূর আলমের ওজনেতে এ শান্তি সুখ দিও তুমি দুনো জায়গাতে। আরো দোয়া করি আমি করি গরবানা, এ ডাক্তার নূর আলমকে তুমি কখনো ভুলো না। মুসলমান ঠিক রাখো ইসলামের বাতি যেন ডোবা না, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না বাবা। আল্লাহ ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক, সম্পদ দেওয়ার মালিক, কেড়ে নেওয়ার মালিক। আল্লাহ বাচ্চাকে ফকির বানা, আল্লাহ ফকিরকে বাদশা বানায় না গো। জোরে বলো, কোরআন কি বলে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ কোরআন বলে দিয়েছে, কবিও বলে তোমার সিংহাসন সবই করে দান, সারা সাই কেড়ে নিয়ে ফকির বানা। আমার মা জামনা দেওয়া আল্লাহ রফিয়ানা বান্দা এখানেতে ছিল, তিনার মা জামনা দেওয়া 500 টাকা দিল। আরো দোয়া করি আমি সেই মায়ের কারণ, দিও গো মাকে তুমি সুখের জীবন। দিল 5,000 টাকা 5 জন হয়ে গেছে। আমি আপনাদের কাছে 10,000 টাকা চাইছি না, আমি 5,000 করে আমি চাই বাবা। আমি মাত্র 5,000 করে 5 জন দরদিকে বলবো, কমসে কম 10 জন দরদি হয়ে যায়।
পাঁচ হাজার করে দিয়ে আল্লাহ দিনের খিদমতের জন্য হাতটা তুলে দেবেন। পরে বলুন গো, ডাক্তারের পিছনে, বিবি বাচ্চার পিছনে, ছেলে মেয়ের পিছনে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কুটুম সাক্ষাতের পিছনে হাজার হাজার টাকা চলে গেছে। ও হুজুর, আল্লাহ দিনকে বাঁচানোর জন্য, আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য, আল্লাহ দিনের খিদমত করার জন্য একটু হাতটা বাড়িয়ে দিব। এমন কোন দরদি মুসলমান ইনশাআল্লাহ 5,000 করে হবে না। সেক্রেটারি, সভাপতি আর আমি মাস্টার, তিনজনা মাস্টার 5,000 হবে হ্যাঁ, মাস্টারের 10-এর নিচে হবে না। হ্যাঁ, কিন্তু হজরত দিদি হবে, পদবাদির দিকে হেলাম। হ্যাঁ মাস্টার সাহেব, কি নাম আপনার, কি নাম বললেন? বানি ইসরাইল 10,000 ইনশাআল্লাহ। ভুলভাল করে ফেলো না নাকি? এদিকে নাক মাস্টার সাহেব বানি ইসরাইল, মুসলমান, তিনি 10,000 টাকা দাতা। ওনারা প্রতিবারই দেন। আল্লাহ ওনাদের হায়াত দারাজ করো, শান্তি সুখে রাখো। আল্লাহ ওনাদেরকে যুগ যুগ ধরে বাঁচিয়ে রাখো। আল্লাহ ওনাদের মতন মানুষ সাথে বসে এখনো দিনের জন্য তাদের দিতে মন চায়। দেখেন মাস্টার বানি ইসরাইল সাহেব, তিনি 10,000 টাকা দাতা। আল্লাহ রফিয়ার বান্দা বানি ইসরাইল সাহেব ছিল। মাতা সাহেব 10,000 টাকা নগদ দেখো দিল। আরো দোয়া করি আমি মাতা সাহেবের জন্যতে, শান্তি সুখ দিও তুমি তুনু জাহানেতে। এই সেক্রেটারি সভাপতিকে, সেক্রেটারি আদায় করা হয়েছে, সভাপতিকে সেক্রেটারি সভাপতি তিনারা 5,000 করে বলেছেন। ও আল্লাহ, তাদের যাতে মালে বরকত দিও। ও আল্লাহ, তাদের সম্পদ তুমি বানিয়ে দিও। আল্লাহ রফিয়ার বান্দা সেক্রেটারি সভাপতি ছিল। 5 করে টাকা দেখো তারা দিল। আরো দোয়া করি আমি করি গরম বানাও, আল্লাহ তাদের যেন তুমি কখনো ভুলো না। এ বাবা, 7 নম্বর হয়ে গেল। আর 3জন দরদি বাকি, আর 3জন ভাগ্যবান বাকি রে বাবা। আমি আপনাদের কাছে 5,000 করে 3জন দরদি দেখবো। এমন কোন আল্লাহর বান্দা না। এদেরকে 500 টাকা, 200 টাকা, 700 টাকা, 1000 টাকা দিয়েছে। সাদ্দামের শালা সাহাবুল, হ্যাঁ, সাদ্দামের শালা সাহাবুল, তিনি 5,000 টাকা দাতা। মাইকে বলে দিব শালা 5,000 না হবে। আল্লাহ রফিয়ার বান্দা কোথায় বসেছিল, এসে আমার শালা দেখো গো 5,000 দিল। সাহাবুলের জন্য আমি কি দোয়া করি, আল্লাহ তুমি দিও তার জান্নাতের পানি। সাদ্দামের নাম হয়ে গেল, তাহলে সাদ্দামকে তো 5,000 লাগবে। কইউ আরো দোয়া করি আমি তাহার জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুটো জাহানেতে। বেনামে 2জন 5,000 দিয়েছে মেয়েদের মধ্যে। বেনামিতে দেখো গো 2জন জননী গো ছিল। এ 5 করে তারা কোথা বুঝিয়ে দিল। আরো দোয়া করি আমি বেনামে মা বোনদের, কারণ আল্লাহ তাদের দিও তুমি সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গরম বালা, এ মা বোনদের 2জনকে তুমি কখনো ভুলো না। জায়গা বিবি দেখো গো কোথায় বসেছিল। 500 টাকা দেখো দেখো নগদ নিল। সাদ্দাম 15,000, কই সাদ্দাম, কই কোনটা? ওই দিকে আছে। এই সাদ্দাম কই গো? তার চেহারাখানা আমি ওকে দেখিনি। 3,000 দিতে বানাবো, 3,000 ও তো এখানে আছে, ওই কর্নারে, কোন কর্নারে? এই সাদ্দাম কে? ওই 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 দাঁড়িয়ে লাগছে উনি নাকি? হ্যাঁ, এখানে আছেন, এখানে মুসাফা করি গো, মুসাফা করবো। আব্দুর রশিদ 3,000 ইকবালের আব্দুর রশিদ, এই যে সাদ্দাম ভাই এখানে আসেন না গো। আশ্চর্য লোকটা, মৌলবীর সাথে মুসাফা করতে ভয় লাগে নাকি? আল্লাহুম্মা আমিন।
এ দেখেন আল্লাহ রব্বিয়ার বান্দা আব্দুর রশিদ ছিল 5,000 টাকা দেখো নগদ দানিল আরো তোমার করি আব্দুর রশিদ দলনিতে শান্তি সুখতে তুমি দুরু জাহানেতে সুবহানাল্লাহ। আল্লাহ পেয়ারা বান্দা সুন্দর তিনি 15,000 টাকা দিয়েছে, 3,000 টাকা নগদ আর 12,000 টাকা বাকি। আল্লাহ রব্বিয়ার বান্দা সাদ্দামগ ছিল 15,000 টাকা দেখো টাকা দিল আরো দোয়া করি আমি করি গো রব্বানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। আরে তুমি আমি আপনাদের আমার নাম মাশাআল্লাহ কোথা বাড়ি তোমার শোনা, এটা হাতে দিও না হবে ফিরে রাখবো ঠিক আছে। আর 5,000 টাকা তুমি দিও, যে 20 হাতে বলো ইনশাল্লাহ। বলো ইনশাল্লাহ 20,000 লিখেন, 3,000 নগদ আর 17,000 বাকি। আমি তার লেগে তো রাখছো এমনি। আল্লাহু আকবার, আল্লাহ কবুল করে নিও। এই দেখেন ভিতর থেকে অনেকগুলা টাকা দিয়েছে, কেউ 500 কে 1000 কে 200 কে 100 কে 20 কে 50 কে দিয়েছে। ও আল্লাহ তাদের সকলের দানকে কবুল করে নিও। ও আল্লাহ জানে মালে বরকত দাও। ও আল্লাহ তাদের ধন সম্পদ তুমি বাড়িয়ে দাও। নদীর কুল ভাগে অপুল গলে এই তো নদীর খেলা, সকাল বেলার বাদশাবে তুই ফকির সন্ধ্যাবেলা। এ দরদি গো সকালবেলায় আল্লাহ তোমাকে বাদশা বানিয়ে দিয়েছে, সন্ধ্যার পরে আল্লাহ ভিখারি বানাতে সেকেন্ড টাইম লাগবে না। আল্লাহ তো কুন ফায়াকুনের মালিক, ঠিক না? এই জোরে বলে তাই আমি বলবো বাপ আমি আজিজুল হক আপনাদের জন্য দোয়া করি বাবা। আগামীকাল আমি 3 দিন 4 দিনের জন্য বাড়ি থেকে বেরিয়ে যাব বাবা। আমার সফর হলো এই দিকে, প্রথমে দক্ষিণ দিনাজপুর করে বেরিয়ে যাব আসাম, আসামে পরপর 2 দিন, তারপর দিন আবার দিনাজপুর, তারপরে 4 দিন পরে বাড়ি ঢুকবো বাবা। আমি আপনাদের জন্য কাজ করে দিন থেকে দোয়া করবো দরদি। এ মুসলমান আল্লাহ রাস্তায় দিন কোনদিন কমে যায় না। নবীর প্রেমিকেরা, ইসলামের প্রেমিকেরা, দিনের প্রেমিকেরা নবীকে মহব্বত করে কারা, নবীর প্রেমে পাগল যারা নবীকে মহব্বত করেন তারা, ঠিক না? নবীর প্রেমে পাগল ছিল হযরত বিলাল। নবী যেদিন দুনিয়ার বুক থেকে চলে গেলেন, মারা গেলেন, হযরত বিলাল বলে আমি মদিনার মাটিতে থাকবো না। নবী নাই, নবী নাই, নবী নাই, নবী দুনিয়ার জমিনে নাই, আমি বিলাল সহ্য করতে পারবো না। বিলাল মদিনা ছেড়ে দিয়ে চলে গেল। বিলালকে বলা হলো বিলাল রে আজান দাও। আবু বকর বলল বিলাল আজান দাও। বলে আমি আজান দিতে পারবো না। বলে আবু বকর বলো আমি বিলাল যদি আজান দিই আমার নবী কি আজানে শোনাতে আসবে? আবু বকর বলে বিলাল রে তুই শুধু নবীকে ভালোবাসিস, আমরা ভালোবাসি। হযরত বিলাল বলে আবু বকর গো তোমাদের ভালোবাসা হলো ভিন্ন, আর আমি বিলালের ভালোবাসা হলো ভিন্ন। তোমরা নবীকে না দেখতে পেলেও তোমরা হয়তো থাকতে পারো, কিন্তু আমি বিলাল নবীকে যদি দেখতে না পাই আমি কি করে থাকবো? আবু বকর তুমি বলে দাও আমি তো আজান দিতে পারবো না।
বিবি 4000 মানে নগদ দিয়েছে 2000 বাকি। মর্জিনা বিবি 4000 2000 নগদ আর 2000 বাকি। মর্জিনা বিবি দেখো মগো কোথায় বসেছিল, 4000 টাকা দেখো মর্জিনা বিবি দানিল। আরো দোয়া করে আমি মর্জিনা বিবি রকানো, আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। ফুলসোনা বিবি দেখো গো কোথায় বসেছিল, 500 টাকা দেখো ফুলসোনা গো দিল। মেহনগর 500 মেহনগর 500 টাকা দিয়েছিল রুপিয়ানা বান্দি। আর মনে করতে আমরা দেন খাতা দেখতে হবে। খাতা দেখতে আমরা দেন দিয়েছেন, আপনি কি নিয়ে নিয়েছেন নাকি? আমি তো দিয়ে দিয়েছেন, আমার কেন যান। এখানে সবাই মিলে 700 টাকা আল্লাহ তুমি কবুল করে নিও। এখানে আল্লাহর বান্দা 500 কি নাম পিন্টু শেখ 500 টাকা নেবো, 1000 টাকা বাকি। শুনলেন নবীর ইশকে মোহাব্বতের বায়ান, ওপে ওই বাবা শুনলেন নবীর বি হযরত সাহাবা বিলাল বলে আবু বকর তোমরা থাকতে পারো, আমি সহ্য করতে পারি না, আমি আজান দিব না। হযরত বিলাল চলে গেলেন সিরিয়ায়, দামেস্কে চলে গেলেন। দামেস্কে পাড়ি দিয়ে সিরিয়ায় তিনি পৌঁছে গেলেন। একদিন 2 দিন 1 মাস 2 মাস 6 মাস 1 বছর 2 বছর কেটে গেল, বিলাল আসে না। কিছুদিন পরে আল্লাহ নবী স্বপ্নে বলে বিলাল রে, ও বিলাল আমার কথা কি মনে পড়ে না রে বিলাল, এত নিষ্ঠুর। ও বিলাল রে, আয় রে বিলাল আয়, আমার কবরটা জিয়ারত করবি, আয় রে বিলাল। হযরত বিলাল স্বপ্নে দেখে নিল তিনি সিরিয়া দামেস্ক পাড়ি দিয়ে মদিনা রওজাতুল মুবারকে পৌঁছে গেল। নবীর কবরের কাছে বসে বিলাল কেঁদে যায়, হাউমাউ করে কেঁদে কেঁদে বলে নবী গো, সবাই তো সহ্য করতে পারে, আমি বিলাল সহ্য করতে পারি না। বিলাল কান্না করে চলে যায়। ইতিমধ্যে মদিনা যিনি সাবেক ইমাম ছিলেন তিনি দেখে ফেললেন বিলাল এসেছে, বিলালকে জড়িয়ে ধরলো। ধরার পরে আইরে বিলাল, বিলাল আজান দাও, আজান দাও। মদিনায় খবর করে দিল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন চলে এলো। আসার পরে বিলালকে জড়িয়ে ধরে। আবু বকর বলে বিলাল গো, ও বিলাল আজান দাও। ওমর বলে আজান দাও, আলী বলে আজান দাও, কেন কোনে আজান দেই না? বলে ও সাহাবা বলো, আমি যদি বিলাল আজান দিই আমার নবী কি আসবে? আমার নবী কি আমার আজান শুনে আসবে? বেনামে 1000 টাকা আর একজন বেনামিতে 500 টাকা। আল্লাহ রব্বিয়ানা বান্দা বেনামিতে ছিল 1500 করে 1500 হলো। বেনামির জন্য আমি কি বাদুমা করি, আল্লাহ তুমি দিও তার জান্নাতের চাবি। সুবহানাল্লাহ। ফারদান সাইকো কোথায় বসেছিল, 5000 টাকা কোমর দে মদানিল। আরো দোয়া করি আমি মরদামের কারণ, আল্লাহ দিও তুমি সুখের জীবন। মেহবুব আল্লাহ নবিয়ানা বান্দা মেহবুব গো ছিল, এ মহাব্বতে পড়ে দেখো 1000 টাকা দিল। আরো দোয়া করি তাহার মহাব্বতের কারণ, মেহবুবকে দিও তুমি সুখের বাঁধন। আরো দোয়া করি আমি তো তোমার পেয়ারা বান্দির জন্যতে 100 টাকা দিল দেখো স্বামীর নামেতে। আরো দোয়া করি আমি সে মায়ের জন্য খাস, মাকে তুমি ভালো রেখো, তুমি 12 মাস। সুবহানাল্লাহ। এ বাবা মক্তবটা দেখলাম প্লাস্টার করতে হবে, বাকি আছে 5 বস্তা 10 বস্তা করে সিমেন্ট বলুন রে বাবা। আমি আপনাদের ভিতরে আল্লাহর প্রিয় বান্দা বান্দীদেরকে বলবো 5 বস্তা করে সিমেন্ট, 5 বস্তা করে সিমেন্ট আমি কমসে কম 10 জন দিকে বলবো। আল্লাহ নবী ওই মক্তবে যেখানে ছেলেদেরকে পড়ানো হবে
যেখানে কোরআন তালিম হবে, যেখানে দুরূদ শরীফ দোয়া কোনো দোয়া মাসুলা সালা পড়ানো হবে। এ মুসলমান আল্লাহর বান্দা পাঁচ বস্তা করে সিমেন্ট আল্লাহ রাস্তায় একটু নামটা লিখে দেব বাবা।